রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তোমার কি হয়েছে? কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কিছু হয়নি আন্টি, ঠিক আছে। রাফি বাসায় আছে? হ্যাঁ আছে, রুমে যাও। আমি রাফির রুমে এসে দেখি সে ফোন টিপতেছে। আমাকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত তুই এত রাতে? আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করতেছিলাম আর সবকিছু খুলে বললাম। রাফি সবকিছু শুনে আমাকে বলল, দেখ দোস্ত, যা হয়েছে ভুলে যা, নতুন করে সবকিছু শুরু কর, দেখবি একদিন তারা তাদের ভুলটা ঠিকই বুঝতে পারবে। আরো বলল, রাতে কিছু খাইছো? আমি বললাম, না রে দোস্ত, কিছু ভালো লাগতেছে না, খাবো না। তারপর রাফি বাইরে চলে গেল। আমি খাটে শুয়ে শুয়ে ভাবতেছিলাম কি হয়ে গেল। একটা সন্ধ্যার ভিতর আমার জীবনটা পুরো পাল্টে গেল। এই তো কয়েকটা ঘন্টা আগেও আমি ভালো ছিলাম, হঠাৎ করে আমার জীবনে কেন এই ঘূর্ণিঝড়টা চলে আসলো? কিছুক্ষণ পর রাফি এসে বলল, শাহিদ, প্লেটে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। আমি বললাম, না রে দোস্ত, খাবো না। তারপর রাফি অনেক জোরাজোরি করে আমাকে খাওয়ালো। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে আমার পাশে এসে বলল, এখন কি করতে চাচ্ছিস তুই? আমি বললাম, এই শহর ছেড়ে চলে যাব। হ্যাঁ, আর কাল সকাল আমার সাথে একটু কলেজে যাবি। রাফি বলল, ঠিক আছে, এখন ঘুমা। সো গাইজ, সম্পূর্ণ গল্প পাওয়ার জন্য এখনই আর দেরি না করে আমার ইউটিউবে চলে যাও, চ্যানেলে